হ্যালো ফ্রেন্ডস, ইজি রেসিপি বাই নিপাতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভুনা। কিভাবে খুব সুন্দর করে, খুব ভালো করে, মজা করে গরুর মাংসের ভুনা করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। গরুর মাংস বাঙালিদের খুব প্রিয় একটি খাবার। এই গরুর মাংস যদি ভালো করে মজা করে ভুনা করা যায় তাহলে এর স্বাদের কোনো তুলনা হয় না। খুব সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের গরুর মাংসের ভুনা দেখাবো। তাহলে চলুন শুরু করি। তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমার চ্যানেলটিতে আপনারা পাবেন অসাধারণ সব রেসিপি। প্রথমে আমি 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। গরুর মাংসকে বেশি করে ধুতে হয় না, 2 থেকে 3 বার ধুলেই গরুর মাংস একদম পরিষ্কার হয়ে যায়। এবার আমি চুলায় একটি প্যান বসিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব তেল। আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি তেল খান তাহলে তেল বেশি করে দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন। গরুর মাংস এমনি একটি তৈলাক্ত খাবার। আপনারা অতিরিক্ত তেল দিতে গেলে এটা পরে খেতে অসুবিধা হতে পারে। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি 4টে পেঁয়াজ কেটে কুচি করে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটাকে ভাজা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চামচের মতো আদা বাটা, দিয়ে দিলাম 1.5 চামচের মতো রসুন বাটা। এবার দিয়ে দিব পেঁয়াজ বাটা। সবগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি 2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 চামচ মরিচের গুঁড়ো। আপনারা যদি মরিচ একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি মরিচের গুঁড়ো দিতে পারেন। এবার দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার একটু নেড়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম তেজপাতা, এলাচ আর গরম মশলা। আমি দিয়ে দিচ্ছি লবণ। আমি 2 চামচ লবণ দিয়ে দিলাম। যদি পরে লাগে তাহলে আবার দিব। এবার সবগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি 1 বাটি পানি দিয়ে মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নেব। আমি 3 মিনিট মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেছে 3 মিনিটের মধ্যে। এবার এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে নেড়ে দিচ্ছি। এবার ঢেকে দিয়ে মিডিয়াম আঁচে 30 মিনিট পর্যন্ত রান্না করব। এর মধ্যে মাঝে মাঝে একটু নেড়ে দিব। ফিরে আসলাম 30 মিনিট পর। মাংসটা কষানো হয়ে গেছে আর মাংসটা সিদ্ধও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে হাফ বাটির মতো পানি দিব। আমি একটু ঝোল রাখবো তাই একটু পানি দিব, তবে অতিরিক্ত ঝোল রাখবো না। এটা যেহেতু গরু মাংস ভুনা করছি আমি। দেখছি আমার লবণ হয়েছে কিনা। আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আমার মনে হয়েছে একটু লবণ লাগবে তাই আমি একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম
1 চামচের মতো জিরার গুঁড়া। এবার একটু নেড়ে দিচ্ছি। আমি এবার ঢেকে দিয়ে আরো 10 মিনিট রান্না করব। ঝোলটাকেও কমিয়ে নেব। ফিরে আসলাম 10 মিনিট পর। গরুর মাংস রান্না হয়ে গেছে। এভাবেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন গরুর মাংসের ভুনা। ব্যাচেলরদের জন্য এটা খুব সহজ একটি পদ্ধতি। এভাবেই ব্যাচেলররা তৈরি করে নিতে পারেন গরুর মাংসের ভুনা। আমার গরুর মাংস রান্নাটি হয়ে গেছে। এবার এটা আমি পরিবেশন করে দেখাবো। এটা খুবই মজাদার একটি রান্না, গরুর মাংস। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর কিছু জানার থাকলে কমেন্ট করুন। এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে